আজকের এই কয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের কয়া ইউনিয়ন বিএনপির কান্ডারি, কয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার বড় ভাই ইউনুস সাহেব আমার পাশে উপস্থিত আছেন এবং কুমারখালী থানা উপজেলা বিএনপির অন্যতম সদস্য রাজা মালিথা আমার পাশে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আমার রেন্টু ভাই। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে কুমারখালী থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আমার তুহিন চাচা সহ আমাদের থানা এবং কয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি একটা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে। আমি দীর্ঘ 17 বছর যাবৎ এই আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত। আমি 1997 সাল থেকে ক্লাস 9 থেকে ছাত্র রাজনীতি করি ছাত্র দলের। আমি কয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি এবং কুমারখালী থানা ছাত্র দলের সহসভাপতি ছিলাম। বর্তমানে যুব দল করছি। এখন কয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি, কয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রার্থী হিসাবে গণসংযোগ চালাচ্ছি। আমাদের এখানে সবচেয়ে বড় অভিযোগ যে কয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম পান্না তার বাহিনী সহ আমাদের উপর গত 16/4/25 তারিখে সকাল 7 ঘটিকার সময় যুবলীগ ছাত্রলীগ সহ আমাদের কৃষক দল সাবেক কৃষক দল নেতা ইব্রাহিম এবং বর্তমান কয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল এবং তার ছেলে এবং আমার ভাতিজাদের 5-7 জনকে রামদা, চাইনিজ কুড়িল, বেকি সহ তাদেরকে মাথার উপর আঘাত করে এবং তারা মৃত্যু সহজে পাঞ্জা লড়ছে। আমার সবচেয়ে বড় দুঃখের কষ্টের বিষয় যে আমি দীর্ঘ 17 বছর এই আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত এবং আমরা হামলা মামলা গুণের শিকার হয়েছি। আমি 2012 সালে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। করার পরে আমি কয়া কলেজের প্রভাষক হিসাবে যোগদান করি। দুঃখের বিষয় যে আওয়ামী দোসর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্না এবং কয়া কলেজের সভাপতি আওয়ামী লীগের তাঁতি লীগের সহসভাপতি চুন্নু আমার এখনও এমপিও করিনি। আমি আজকে দীর্ঘ 10 বছর চাকরি করি, আমার এখনও বেতন হয়নি শুধুমাত্র পান্নার কারণে। এই আওয়ামী দোসর আওয়ামী লীগের সেক্রেটারি পান্না গত 5 আগস্ট 4 আগস্ট কুমারখালীতে আমরা ছাত্রদের পক্ষ যে আন্দোলন করতে চাই, আশরাফুল আলম পান্না তার বাহিনী সহ আমাদের কুমারখালীতে হামলা চালায় গত 4 তারিখ এবং 5 তারিখে। তার নামে ছাত্র আন্দোলনে যে মামলা হয়েছে তারপরেও তিনি এখনও নিয়মিত অফিস করে কুমারখালী মৌরি অফিসে যায়, তিনি জমি রেজিস্ট্রি করে। তিনি বিভিন্ন আশরাফুল আলম পান্না আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে গত 17 বছর বিভিন্নভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, আমাদের মাঠে অনেক দুর্বল কৃষকের জমি ভুয়াভাবে জমি রেজিস্ট্রেশন করছে এবং উনি প্রতিনিয়ত তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। 5 তারিখে বিশেষ করে আমরা যারা নির্যাতিত বিএনপি, আমার তুহিন চাচা, আমার ইউনুস ভাই, আমার রাজা মালিথা, কয়া ইউনিয়নে আমি যাদের বললাম আমাদের বংশ রাজা ভাই দে, ইউনুস ভাই দে, তুহিন চাচা এরা আজ দীর্ঘ 17 বছর ঢাকা, খুলনা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আমাদের ফুটেজ আছে, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আর গত 5 তারিখে এখন বর্তমানে কিছু সার্চ কমিটিতে আমাদের বিএনপিতে স্থান পেয়েছে। তারা দীর্ঘ 17 বছর আমাদের দোসর হিসাবে আমাদের সাথে ছিল। তার ছবি ফুটেজ আছে আমাদের কাছে, তারা সার্চ কমিটিতে স্থান পেয়েছে। তাদের সহযোগিতায় এই আওয়ামী লীগের পান্না সাধারণ সম্পাদক উনি কোটি কোটি টাকা যে অবৈধ টাকা কামাই করছে তাদেরকে টাকা বিভিন্নভাবে টাকা দিয়ে আমার বিভিন্নভাবে হেনস্থা করছে। আমার কৃষক দল নেতা হামিদ ভাই বর্তমান আহ্বায়ক কমিটি আছে ইউনিয়ন কমিটিতে, তার ছেলে নাইম শাহিন তারা মারাত্মক জখম। রাতের বেলায় পুলিশ হামিদের ছেলেকে ঘর থেকে উঠা নিয়ে গেছে আওয়ামী লীগের লোক দ্বারা। এই আওয়ামী লীগের লোক আমাদের বিভিন্নভাবে নির্যাতন করছে। বিশেষ করে কতিপয় গত 5 তারিখের পরে যারা আওয়ামী লীগের দোষী ছিল 17 বছর তাদের টাকা খেয়ে নব্য বিএনপি, তারা ওই নব্য বিএনপির মাধ্যমে আমাদের অত্যাচার করছে। আমার জেলা নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দর কাছে আমি বিনীত আরজ জানাই, আপনারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন, কারা আওয়ামী লীগ করে কারা বিএনপি করে। আর এখন নব্য বিএনপি কিছু আসিয়া তাদের আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের কাছে আমরা মামলা করছি, এন্ট্রি করছি, কিন্তু তারা আমাদের মামলার কোনো আসামি গ্রেপ্তার করেনি এখনও। আমরা বারবার তাদের সহযোগিতা চেয়েছি কিন্তু সহযোগিতা পাইনি। তারা কি করছে, পান্না টাকা দিচ্ছে, কিছু নব্য বিএনপি তাদের টাকা নিয়ে প্রশাসন যায় আমাদের উপরে হামলা দিয়ে দাবুর দিচ্ছে, আমাদের মাঠে ঘর বাড়ি থাকতে দিচ্ছেন আমাদের। আর নব্য বিএনপি ক্ষমতা উৎস আওয়ামী লীগের টাকা, পান্নার টাকার বিনিময়ে আছে আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল আলম পান্না ওই টাকা দিয়ে ওদের প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের হয়রানি করছে।